আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ চলে এলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আপনাদের সাথে বড়ি তৈরির ভিডিও শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন শীতকালে আমাদের গ্রাম বাংলার মানুষ কত সুন্দর করে ধৈর্য নিয়ে বড়ি দেয়। আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাই। তো এখানে একটি বড় পাকা আস্ত কুমড়া নিয়ে নেওয়া হয়েছে। বড়ি তৈরির মেন উপকরণের মধ্যে একটি হলো কুমড়া আর একটি মাসকলাই। তো এখানে আম্মা কুমড়া কাটছিল আর এই দুই বুড়ি চলে এসেছে বড়ি তৈরির উপকরণ দেখতে। এদের মধ্যে কত ভালোবাসা দেখেন, নিজের খাওয়ার বোনকে টেস্ট করাতে দিচ্ছে। তো ছোটরা আসলে এমনই, বড়রা কোনো কাজ করতে ধরলে তারা সেটা দেখে, মাঝে মাঝে বড়দের সাথে কাজ করার জন্য বায়না ধরে। আমরাও ছোট থাকতে ওদের মতোই ছিলাম। যাই হোক, অবশ্যই ওদের দেখে মাশাল্লাহ বলবেন। আর এদিকে আম্মা কুমড়িগুলো ছিলে একটি বড় বোলে রাখছে। এবার এগুলো সুন্দর করে ধুয়ে কুর্নি দিয়ে কুড়ে নেওয়া হচ্ছে। আর এদিকে মাসকলাই ধুয়ে রাখা হয়েছে। মাসকলাইগুলো আগের দিন সন্ধ্যায় পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। ওভারনাইট এটা পানিতে ছিল, আজ বিকেলে এই তো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এটা বেটে নিতে হবে। বড়ি দেওয়ার মাসকলাই আবার দুই ধরনের পাওয়া যায়, একটা ছোলা, খোসা ছোলা আর একটা খোসা সহ। গতবার আমরা খোসা সহটাই কিনেছিলাম, তারপরে ওটা বাসায় নিয়ে আসার পর খোসা ছোলার দরকার হয়। কিন্তু এইবার আমাদের হাতে খুব কম সময় আর একটু ব্যস্ততার কারণে ছোলা কালাই বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এখানে কুমড়িগুলো এই যে কুড়ে সুন্দর করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে পেঁচিয়ে 8-10 ঘন্টা পানি ঝরাতে দেওয়া হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন কুমড়িগুলোতে কোনো পানি নেই। শিলপাটে ডাল বেটে নেওয়া হচ্ছে, সাথে পাঁচফোড়নও রাখা আছে। এখন বেটে রাখা ডালের মধ্যে কুমড়ি ঝুরিয়ে পাঁচফোড়ন দিয়ে মিশিয়ে নিচ্ছে। এবার খুব সকালবেলা আমরা ছাদে চলে গেলাম বড়ি দেওয়ার জন্য। তো ডালগুলো হাত দিয়ে ভালোভাবে ফেনানো হচ্ছে, যাতে ডাল ও কুমড়ির মিশ্রণটা একেবারে সফট হয়ে যায় এবং সুন্দর মতো বড়ি বসানো যায়। এদিকে ফেনানো হচ্ছে আর অন্যদিকে বড়ি বসানো হচ্ছে। ডাল ফেনানো ও বড়ি বসানোর কাজটা কিন্তু একসাথে করতে হয়, কারণ ডাল শক্ত হলে বড়ি সুন্দর মতো বসানো যায় না। বাই দ্য ওয়ে, যার ওপর বড়ি বসানো হচ্ছে সেটাকে আমাদের এদিকে বারুলি বলে। আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন। তো দেখতেই পাচ্ছেন বড়ি বসানো শেষ, এখন শুকানোর পালা। এরকম 2-3 দিন রোদে শুকানোর পর বড়ি তোলা হবে। তো বড়ি তোলার ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন শেয়ার করব। যাই হোক, সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।